গুড মর্নিং ফ্রম দীঘা চন্দনেশ্বর মন্দির। তো দেখতে পাচ্ছ আমার পেছনে, ঠিক পেছনে হচ্ছে চন্দনেশ্বর মন্দির। আমরা চলে এসেছি সকালবেলায় চন্দনেশ্বর মন্দির। এখন বাজে হচ্ছে তোমার 8:20। তো এখন যেহেতু আমি আছি চন্দনেশ্বর, আর আমি কালকে ছিলাম নিউ দীঘাতে, এখন চলে এসেছি চন্দনেশ্বর মন্দির উড়িষ্যা। তো কি করে এলাম দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে দেখতে হবে। তো চলো। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজ সকালবেলা আমরা রেডি হয়ে গেছি। তো এখান থেকে যাব চন্দনেশ্বর মন্দির, উদয়পুর বিচ আর হচ্ছে তালসারি। তো দেখতে পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছি, এখনও পর্যন্ত চাটা খাওয়া হয়নি। এই যাবো নিচে গিয়ে চা খাবো। আর সকালবেলা মানে কালকে এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে উঠতেও পারিনি। সকাল থেকে সি বিচে যাবো, সেটাও যাওয়ার ইচ্ছা হয়নি। তো এই জাস্ট উঠেছি, উঠে রেডি ফেডি হয়ে এবার নিচে গিয়ে চাটা খেয়ে এবার সোজা বেরিয়ে যাব সোজা চন্দনেশ্বর মন্দির। তো চলো আবার দেখা হচ্ছে রাস্তায় মোটর ব্লক সেটিংয়ে। চলো আমরা বেরিয়ে পড়লাম চন্দনেশ্বর মন্দিরের উদ্দেশ্যে হোটেল থেকে। আর এখন বাজে তোমার 7:50, অনেকটাই লেট হয়ে গেল। ও ঠিক আছে, অসুবিধা নেই, চলো আস্তে আস্তে যাই। নিউ দীঘা থেকে একটুখানি বেরিয়ে সামনেই এই হচ্ছে নিউ দীঘা বাস স্ট্যান্ড, মানে দীঘা বাস স্ট্যান্ড যেটা বলে। ওখানে দাঁড়িয়েছি, আমরা একটু চা খেয়ে নিচ্ছি। চা খেয়ে নিয়ে তারপর আমার যাব মন্দিরে। তো এই দীঘা বাস স্ট্যান্ডের পরেই ঠিক পেছন দিকটা দেখো একটা ড্রপ গেট করা আছে। এবার বাঁদিকে চলে গেলে উদয়পুর বিচ, আর সোজা হচ্ছে তোমার উড়িষ্যা বর্ডার। সোজা উড়িষ্যা বর্ডার না, ওইখানটাই হচ্ছে উড়িষ্যার বর্ডার। মানে ওখানটা থেকে বাঁদিকে টান নিয়ে যদি সোজা যাওয়া যায় তাহলে একদম উড়িষ্যা ঢুকে যাবে, মানে উড়িষ্যার বর্ডার হচ্ছে ওইটাই। তো চলো আমরা চাটা খেয়ে ওই দিকেই যাব, উড়িষ্যার দিকে। তো মানে আজকে এন্ট্রি করব উড়িষ্যা। চলো চা খাওয়ার পর দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এই যে বাঁদিকে চলে গেলে সি বিচ, আর এই আমরা এন্ট্রি করলাম উড়িষ্যা। এটা হচ্ছে উড়িষ্যার মধ্যে আমরা ঢুকে গেছি। আর উড়িষ্যার মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো উড়িষ্যার আদলে যে সমস্ত মন্দির হয়, এই দেখো একটা মন্দির দেখতে পেলাম। আর ওই জিলিপির মতো পেঁচানো লেখা। তো চন্দনেশ্বর মন্দির এখান থেকে লেফট টার্ন নিতে হবে। তো আমরা পৌঁছে গেছি চন্দনেশ্বর মন্দির, দেখতে পাচ্ছ। আর এখন বাজে 8:10, মাত্র 15 মিনিট লেগেছে। ওখানে 5 মিনিট চা খেয়েছি, 15 মিনিট লেগেছে, আমরা চন্দনেশ্বর মন্দির চলে এসেছি। চলো এবার ভেতরে ঢুকবো, দিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা ভেতরে ঢুকে পড়লাম চন্দনেশ্বর মন্দিরের একদম ভেতরে। এই হচ্ছে মেন মন্দির, আর তার ডান দিকে আর একটা মন্দির আছে, একটা বড় পুকুর আছে। আর তার বাঁ দিকেও ছোটো ছোটো দুখানা মন্দির আছে। মন্দিরের রাইট সাইডে এটা হচ্ছে নাট বাংলো। মেন মন্দির হচ্ছে এই পেছনে একটা, এই দেখো এটা হচ্ছে মেন মন্দির, এটা নাট বাংলো আছে। আর তার ঠিক এই সাইডে একটা বড় গেট করা আছে। আর এখানে ছোট ছোট দুটো মন্দির, তোমাদের যেটা আগেই বললাম। আর এইখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে পুজো দেবে বলে ভেতরে যাচ্ছে। এই হচ্ছে মন্দিরের ভেতরে। আমরা চন্দনেশ্বর মন্দিরে একদম এই হচ্ছে বাবার পুজো হচ্ছে মন্দিরে।
মন্দির থেকে বেরোবার পরই ঠিক লেফট সাইডে, মন্দিরের লেফট সাইডে দেখো একটা বড় কুয়া আছে। এর মধ্যে সবাই দড়ি টড়ি বাঁধছে, মানে মানসিক করছে। কুয়ায় জল নেই, শুকিয়ে গেছে, কাদা হয়ে গেছে। এখানে বাবার দর্শন করে নিলাম। এখান থেকে বেরিয়ে যাব কি ভুজনেশ্বর মন্দির বলে একটা কোনো একটা মন্দির আছে, জানি না কি বললো। তো ওখানে এখান থেকে 8 কিলোমিটার অ্যাপ্রক্স, তো ওখানেও যাব। দিয়ে তারপর এখান থেকে যাব উদয়পুর বিচ, তালসারি হয়ে আমরা রিটার্ন করব। তো মন্দির থেকে ঘুরে এসে আমরা একটা দোকানে বসে ব্রেকফাস্ট করে নিচ্ছি। দেখো পুরি আর ঘুগনি, আমার মেয়েরা খাচ্ছে। মেয়েরা কিছু নেয় নে, কেয়া খাচ্ছে। তো আমরা চন্দনেশ্বর মন্দির থেকে বেরিয়ে পড়লাম। এই ডান দিকে যে রাস্তাটা এটা বললো, এটা একদম সোজা রাস্তা মন্দিরের কাছে উঠছে। তো মন্দিরের লেফট সাইড দিয়ে আমরা এই রাস্তাটা ধরে নিলাম। তো আমরা যে রাস্তাটা ধরেছি সেটা একদম গ্রামের ভেতরের রাস্তা, আর এইটাই রাস্তা আছে, এটা একদম সোজা রাস্তা বললো। তো আর আদার্স অন্য কোনো জায়গা দিয়ে রাস্তা আছে কিনা আমি জানি না। তো এটা একদম গ্রামের ভেতর দিয়ে দুধারে বাড়িঘর আর মধ্যিখান দিয়ে রাস্তা, এই ঢালাই রাস্তা। ভালো পরিবেশটা, দুর্দান্ত পরিবেশ, কিন্তু রাস্তার মধ্যে বড্ড গরু ছাগল সবই আছে। এই যে ওইদিকে সমুদ্র, আর এই যে নদীটা এখান থেকে আসছে, এসে এখানে এসে মিশেছে। আর ওই যেটা এসে মিশেছে ওটা হচ্ছে সুবর্ণরেখা রিভার। ওইটা যেটা এসে মিশছে ওটা হচ্ছে সুবর্ণরেখা রিভার, আর ওটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর। বঙ্গোপসাগর এসে মিশছে। দারুণ জায়গা। এখানটা পলি পড়ে গেছে, পলি পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। নাহলে এখানে পুরোটাই এরকম এই এটা ছিল, মোহনাটা ছিল, এই হ্যাঁ মোহনাটা ছিল। তো আমরা পৌঁছে গেছি ভূষণেশ্বর মন্দির। এটা হচ্ছে এশিয়ার সব থেকে বড় শিবলিঙ্গ। এই উড়িষ্যায় ভগুড়াই বলে যে জায়গাটা আছে সেখানে অবস্থিত। দেখতে পাচ্ছ সামনে সব থেকে বড় শিবলিঙ্গ। চলো আগে জুতো পুতো খুলে আসি, তারপর তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে সব থেকে বড় শিবলিঙ্গ, এশিয়ার মধ্যে সব থেকে বড়। পুজো চলছে। এটা বালেশ্বরে ভোগরাই বলে জায়গাটা আছে উড়িষ্যার। তো সেখানে এই শিবলিঙ্গ অবস্থিত, দেখতে পাচ্ছ সব থেকে বড় শিবলিঙ্গ। আর এখন শ্রাবণ মাস চলছে, মোটামুটি জলযাত্রী আমি দেখতে পাচ্ছি কিছু আছে, এবং সোমবার এখানে প্রচণ্ড ভিড় হয়। মাসি তুই ফটো উঠা রে মাস ভূষণেশ্বর মন্দির থেকে আমরা বেরিয়ে পড়লাম। এবার যাব উদয়পুর ব্রিজের দিকে। চলো, গৌরনীতায়ের একটা রথ বেরিয়েছে, ইসকনের এই গৌরনীতায়ের রথ একটা বেরিয়েছে। আমরা এখন এসেছি ওসিয়া সি বিচে। তো ওখানে বাইকটা পার্ক করে দিয়েছি, হয়ে এখান থেকে সোজা ভেতরে যাব। চলো তোমাদের আগে দেখাচ্ছি। উদয়পুর যাবো বলে ঠিক করেছিলাম, উদয়পুর থেকে ঘুরে গেলাম, কিন্তু এখানে একজন পরিচিত আছে, আমার ফোন করেছিল। তো ও বললো দাদা ওসিয়া সি বিচে চলে এসো, এখানে আমি আছি। তো ওই জন্য চলে এসেছি ওসিয়া সি বিচে। এখন যাই, এই যে সামনে সিঁড়ি দেখতে পাচ্ছ, সিঁড়ি দিয়ে উঠে
ওইদিকে নামলে ও ওইদিকে দাঁড়িয়ে আছে। এই দেখো সমুদ্র দেখা যাচ্ছে। এই যে আমাদের এসে গেছে ক্যাংরা চিংড়ি অর্ডার করেছিলাম। এই যে বড় বড় ক্যাংরা এসেছে দাঁড়াগুলো। তো জানি না কেমন টেস্ট হবে, খাওয়ার পর জানতে পারবো। তো আগে খাই, তারপর দেখি আর সহ্য করতে পারছি না, খেতে শুরু করতে হবে। একদম লোভ লাগছে। অনেকক্ষণ চুপচাপ বসে আছি, চলো খাওয়া শুরু করি। খাও, একটা খাও। এই আমি ভালো। মানা খা, মানা খা, তুই একটা রিভিউ দে। কাঁকড়া ও চিংড়ি খাওয়ার পর আমার মেয়ে এখন হর্স রাইডিং করবে। তো একা একা ওকে তুলে দেওয়া হয়েছে। ওর মুখটা কেমন করে আছে দেখো, কাঁদো কাঁদো। তো সকালবেলা বেরিয়েছিলাম, গিয়ে শঙ্করপুর থেকে ঘুরে আসার পর সমুদ্রে চান টান করে তারপর হোটেলে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করার পর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটা বাজে সমস্যা, তো দেখতে পাচ্ছি আমার পেছনে দিকে অনুযায়ী বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই বৃষ্টি 3:30-র সময় যেমন পড়া শুরু হয়েছিল এখনো পর্যন্ত সেই একই রকমভাবে পড়ছে, ঝিঝি ঝিঝি, না জোরে না আসতে, ঝিঝি ঝিঝি করে পড়েই যাচ্ছে। তো এই মনে হচ্ছে না বন্ধ হবে। তো সবাই মিলে বেরিয়ে পড়েছি আবার, চলো একবার সি বিচটা ঘুরে আসি। কারণ কাল সকালবেলা আমরা এখান থেকে চেক আউট করে যাব, দিয়ে বাড়ি চলে যাব। মেয়ের বান্ধবীদের জন্য গিফট কেনা হচ্ছে। হ্যাঁ, কি একটা করে চাবির রিং, তাতে নাম লেখা। দেখো নাম লেখা হচ্ছে। তিনটে হয়ে গেছে। এখানে দেখো সিপিস বিক্রি হচ্ছে, কমপ্লেট, ভেটকি, লোটে, অক্টোপাস, কাঁকড়া, চিংড়ি, সব কিছুই আছে। ভোলা, সব কিছু আছে। আর বানানো সি পিস যা যা অর্ডার করবে এরা এখান থেকে একদম সঙ্গে সঙ্গে তন্দুরির মতো বানিয়ে এটা দিয়ে দেবে। তো আমরা এই হোটেলটায় এসেছি, নিউ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানেই খাচ্ছি আমরা। কালকে বিরিয়ানি এখান থেকে নিয়েছিলাম, আজকে মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করেছি, বানিয়ে দেবে। আমরা নিয়ে চলে যাবো হোটেলে, ওখানেই বসে খাবো। এটা একদম সি বিচে যাওয়ার রাস্তার বাঁ দিকেই ঠিক পড়বে। খাবার কোয়ালিটিও ভালো এবং কোয়ান্টিটিও ভালো।
এই হচ্ছে আজকে আমাদের ডিনার, মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন সব বাড়া হয়ে গেছে। আমরা অলরেডি বসে পড়েছি, এবার খাবো। এই যে শুরু করে দাও। শুরু করে দিয়েছে, তো আমরাও শুরু করে দিই। খিদে পেয়ে গেছে আর বেজেও গেছে প্রায় কটা বাজলো গো? মোটামুটি 10:30, 11:30। তো চলো খেয়ে নি। আজকে ভিডিওটা এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে কালকে সকালবেলা, কেন কাল সকালবেলায় আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তো এই ভিডিওটা একসঙ্গে বাড়ি যাওয়া পর্যন্ত অ্যাড করে দেবো, ওই জন্য আমি এটা ক্লোজ করছি না, এটা ক্লোজটা কালকেই করব। চলো আজকের মতো গুড নাইট। গুড মর্নিং ফ্রম দীঘা। তো আজকে আমরা বাড়ি চলে যাব। তো আজকে আমাদের এখানে লাস্ট ডে, আমাদের 2 দিন থাকা হয়ে গেল এখানে। তো লাস্টে যাওয়ার আগে একবার ওই সমুদ্রের রূপ দেখতে এলাম, কেন তোমরা জানো এখন বর্ষাকাল চলছে, বর্ষাকালে সমুদ্রের রূপ হচ্ছে ভয়ঙ্কর হয়ে যায়। তো সেই রূপ আমরা 2 দিন দেখতে পাইনি, কারণ এখানে বৃষ্টি হচ্ছিল না। কাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, যার জন্য রূপটা আমরা সকালবেলা দেখতে এসেছি কেমন হয়। সত্যি ভয়ঙ্কর হয়ে আছে, তোমরা দেখো জল কোথায় উঠছে দিবস হয়ে। তো চলো এখানে বেশিক্ষণ থাকবো না, আমরা বেরিয়ে যাব। আমরা আশা করছি 9টা সাড়ে 9টার মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। আমাদের ল্যাগেজ মোটামুটি বাঁধা কমপ্লিট হয়ে গেছে, মানে গুছানো কমপ্লিট হয়ে গেছে। এবার গাড়িতে বাঁধবো, ব্রেকফাস্ট করবো, বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস আমরা বেরিয়ে পড়লাম মতি লজ থেকে। তো এখন টাইম হচ্ছে 9:17। তো বলে দিই দাদা আসি ভাইয়া। হ্যাঁ দাদা এই 100, এই 2001। আসি, থ্যাংক ইউ। হ্যাঁ আসি। তো বেরিয়ে পড়লাম ওখানে সিগনেচার করে। জয় ভোলেনাথ। চলো ফটো। ভোলেনাথের নাম নিয়ে একদম বাড়িতে। হ্যাঁ জয় ভোলেনাথ, জয় মা তারা, জয় কেশব ভোলেনাথ। বেরিয়ে পড়লাম দীঘা থেকে। বাই বাই দীঘা। সেই ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্ক আমরা বেরিয়ে গেলাম জল পড়ে দিয়ে। টাটা দীঘা, আবার আসবো পরে। এই হচ্ছে সেই বিশ্ব বাংলার গেট। আমরা দীঘা থেকে বেরিয়ে পড়লাম। বাই বাই দীঘা, বাই বাই। ইন্ডিয়ান অয়েল পাম্পে চলে এসেছি, এবার তেলটা ভরিয়ে নিয়ে তারপর বেরিয়ে যাব। হ্যাঁ তো এখান থেকে গাড়িটা রিফিলিং করে নিলাম। আজকে পেট্রোলের দাম হচ্ছে 105 টাকা 31 পয়সা। ফুল ট্যাঙ্ক করে নেবো, দেখি কতটা যায়। ঠিক আছে থাক, ছেড়ে দিন। তো আমার তেল গেল 822 টাকা 47 পয়সা, মানে 7 লিটার 81, 7.81 লিটার। চলো
আমরা পৌঁছে গেছি তারকেশ্বর। আমরা এখন তারকেশ্বরের ওপর দিয়ে যাচ্ছি। তো ফ্রেন্ডস, আমরা এই জাস্ট বাড়ি ঢুকলাম, এখন বাজে দুপুর 2টো। তো আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 9:17 আর এখানে ঢুকলাম দুপুর 2টো। তো ওখান থেকে বেরিয়েছি, প্রচণ্ড বৃষ্টি, সারা রাস্তা আমরা জল পেয়েছি। তো তার জন্য আর বেশি কিছু দেখাইনি, 2-1টা জায়গা হয়তো শ্যুট করেছিলাম, তারপর ক্যামেরা টোটালি আমি ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো যাই হোক, আমরা এখান থেকে যখন স্টার্ট করেছিলাম তখন কিলোমিটার ছিল 29,410, আর আমরা যখন বাড়ি ঢুকলাম তখন হলো 29,926। তো সুতরাং এই 516 কিলোমিটার মতো টোটাল আমরা রাইড করলাম। তো আর কিছু বলবো না, তোমরা ভিডিওটা দেখো, মানে যদি ভালো লেগে থাকে বন্ধু বান্ধব, ভাই, আত্মীয় পরিজন সবার কাছে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।